হাই গুড ডে মাই ফ্রেন্ডস, প্রবাসী টিঙ্কুর চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা অ্যান্ড শুভেচ্ছা। আজকের ভিডিওটাতে একটা খুব হেলদি ব্রেকফাস্ট বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের থেকে আমি আমার লাইফেরই একটা নতুন কিছু স্টার্ট করতে চলেছি, সেটাও তোমাদের জানাবো। টমেটো, গাজর, ক্যাপসিকাম সব কেটে রেখেছি ছোট ছোট করে, আর পেঁয়াজও ছোট করে কেটে রেখেছি। আর বেবি স্পিনাচ মানে পালং শাক, এরকম বেবি স্পিনাচ প্যাকেটে পাওয়া যায়, সেগুলো কিছুটা বের করে রেখেছি, একদম ফ্রেশ থাকে, এটা না ধুলেও চলে, কস্কো থেকে এনেছিলাম। আর সেটাকে খুব ভালো ভালো করে মিহি করে আগে পালং শাকটাকে কুচু কুচু করে কেটে নিয়েছি। যতটা ছোট ছোট করে কাটা যায় ততটা ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন একটা বাটিতে একটু সুজি, একটু বেসন, একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আর সেখানে একটু চাট মশলাও দিয়েছি, চাট মশলা দিয়েছি, একটুখানি হিং দিয়েছি। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি ওই বেসন কা চিলার মতন, কিন্তু সেটাতে ফুল অফ প্রোটিনের জন্য যতটা অ্যাড করা যায় ভেজিটেবলস, সুজি, বেসন, আর সেটাতে একটুখানি জল দিয়ে ব্যাটারটাকে স্মুথ করে কিছুক্ষণের জন্য করে রেখে দিয়েছিলাম, যাতে লাম্পগুলো যাতে একদম চলে যায়। এখনও একটু একটু লাম্প আছে, 10 মিনিট রেখে দিয়েছিলাম, তাতে লাম্পগুলো একদম চলে গিয়েছিল। তো এরকমভাবে এটা করেছি। তার মধ্যে যখন হয়ে গিয়েছিল 10 মিনিট, তারপরে ওই যে ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম সেই ভেজিটেবলসগুলো দিলাম, পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটাকে আগে হাত দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে নিলাম, যাতে কিনা একেবারে মিহি থাকে। এমনিতেই ছোটো কেটেছিলাম, বাট অনেক সময় দানা দানা হয়ে থাকে, সেই জন্য। আর এটা যখন ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে ওপরে ওই যে পালং শাকটা ছোট ছোট করে কেটেছিলাম সেই পালং শাকটাও দিয়ে দিলাম, স্পিনাচটা। মানে এটা হচ্ছে ব্রেকফাস্টের মধ্যে তুমি বলতে পারো পুরোপুরি একটা কমপ্লিট মিল। এখানে তোমার ভেজিটেবলস রয়েছে, এখানে তোমার বেসন রয়েছে, মানে প্রোটিনও রয়েছে, কার্ব তো রয়েছে, সুজি দিয়েছি জন্য। তারপরে সেটা ওই চিলা যেরকম করে করে ঠিক সেরকমভাবে একটুখানি তেল দিয়ে ফ্রাইং প্যানে এপিট ওপিট করে এক্স্যাক্টলি এরকম, মানে বেসিক্যালি দেখতে অনেকটা প্যানকেকের মতন, খেতে কিন্তু চমৎকার হয়েছিল। তোমরা যদি কেউ চাও এটা কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো, প্রচণ্ড ফুলফিলিং। আর আজকে একটা নতুন জিনিস শুরু করছি, সেটা হচ্ছে আজকের থেকে আমি রোজ রান করব। এই বয়সে, হ্যাঁ, আমার কাছে একটু অবাক লাগছে, অ্যাট দি এজ অফ 58, যেই বয়সে কিনা লোকে বলে স্লো ডাউন করো, সেই বয়সে আমি আমার করবার চেষ্টা করছি। কতটা কি করব আমি জানি না, কতটা করে উঠতে পারবো জানি না, কিন্তু স্টিল মনের ভেতরে একটা চেষ্টা। থাকো তোমরা আমার এই জার্নিতে, দেখো আমি কতটা কি করতে পারি। একটু একটু বেবি স্টেপ নিয়ে যদি রান করতে পারি, করে আমি একটা টার্গেট রেখেছি, সেই টার্গেটটা যদি কোনো দিন অ্যাচিভ করতে পারি, সেটা তোমাদের সাথে আমি আমার ভিডিওর মাধ্যমে রোজই শেয়ার করব। প্রথম দিন একটুখানি অস্বস্তি লাগছিল, বাট কিছুটা দৌড়িয়েছি, যেটা পুরোপুরি তো তোমাদেরকে আমার দেখানো সম্ভব হয় না। আমি দৌড়বো না, আমি ভিডিও করব, শুধু ভিডিওর একটা ঝলক শুধু আমি করেছি। আমি স্টার্ট করেছি জন্য খুবই কম সময়ের জন্য করেছি, মানে 1 মিনিট দৌড়িয়েছি, তারপরে আবার 30 সেকেন্ডস পজ দিয়েছি। মাঝে মধ্যে যেই পজের টাইমটাতে একটু করে স্ট্রেচ করতে বলেছিল, যে অ্যাপের মাধ্যমে আমি এটা করছি, নাইকির অ্যাপ থেকে। আর নাইকির অ্যাপ থেকে তোমার একজন ইনস্ট্রাক্টর থাকে, সে সব বলে দেয় কখন বসতে হবে, কখন পজ করতে হবে, কখন একটু জল খেতে হবে, লিটারেলি হাত ধরে 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 শেখাচ্ছে। তো সেটাই চেষ্টা করছি বেবি স্টেপে। আমি ভালো লেগেছে, হ্যাঁ, একটুখানি অস্বস্তি লেগেছে, যেই বয়সে লোকে বলে এই বয়সে দৌড়ানো উচিত না, এই বয়সে কিছু বাচ্চাদের মতন করা উচিত না, সেই বয়সেই আমি এমন একটা নতুন চেষ্টা নিয়ে নতুন একটা প্রজেক্ট শুরু করেছি আমি আমার নিজের জীবনের জন্যে। বাড়ির সামনে একটা লাইব্রেরি আছে, সান ফ্রান্সিসকো লাইব্রেরি, পাবলিক লাইব্রেরি। এই যে দেখছো, এই জায়গাটাতে লোকে পড়ার বই নিয়ে রিটার্ন করে দেয়। আর আমি ভেতরে জাস্ট ভাবলাম আজকে তোমাদেরকে লাইব্রেরিটা একটু ঘুরিয়ে দেখাই। আমার বাড়ির একদম উল্টো দিকে লাইব্রেরিটা। মাঝে মধ্যেই আসি লাইব্রেরির জন্য, আমাদের একটা কার্ড আছে, দেখতে অনেকটা ওই যেরকম এটিএম কার্ড হয়, এক্স্যাক্টলি ওরকমই একটা কার্ড। আর লাইব্রেরির ওপরতলা থেকে বিউটিফুল ভিউ আছে। লাইব্রেরিটাতে বাচ্চাদের সেকশন আছে, বড়দের পড়ার সেকশন আছে, এটা যেরকম চিলড্রেনদের সেকশন। আর চুপচাপ তুমি সাইলেন্টলি পড়াশোনাও করতে পারো। অনেক কম্পিউটার আছে, বসে বসে তুমি সেসব কম্পিউটারেও তুমি তোমার নিজের মতন কাজও করতে পারো। একেবারে সাইলেন্ট লাইব্রেরি, কাজে কোনো কথাবার্তার প্রশ্নই আসে না। আর লাইব্রেরির জানলা দিয়ে সান ফ্রান্সিসকোর ভিউটা পরিষ্কার চোখে পড়ছিল। অল টুগেদার খুবই ভালো লাগছিল।
কতবারই তো এসেছি, কিন্তু আজকে স্পেশালি তোমাদেরকে দেখানোর জন্য যে রেকর্ড করছিলাম সেটা ভেবে আর একটু ভালো লাগছিল। এখানে অনেক শোপিসও আছে, আর্ট এফেক্টস, কেউ যদি কিনতে চায়। আর এটা যেটা দেখছো এখানে হচ্ছে প্রিন্ট করা। আমাদের যদি কিছু প্রিন্ট করতে হয় ফ্রিতে তুমি করতে পারবে, তুমি যদি লাইব্রেরির মেম্বার হও। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, খুব তাড়াতাড়ি আবারও একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে পজিটিভ। লাভ ইউ অল।